সারা দেশের মতো পটুয়াখালীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে 20 জন রোগী ভর্তি হচ্ছেন। অথচ হাসপাতালটিতে নেই ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ওয়ার্ড। এতে বাধ্য হয়েই অন্যান্য রোগীদের সাথে সেবা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। আর রোগীর চাপে সেবা দিতে হিমশিম চিকিৎসকরা। খোকন হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পটুয়াখালী সদর হাসপাতালে গিয়ে বোঝার উপায় নেই কে ডেঙ্গু রোগী আর কে সাধারণ রোগী। কেননা ডেঙ্গু রোগীর বেডে নেই কোনো মশারি টানানো। রোগী ও তার স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে তাদের কোনো মশারি সরবরাহ করা হয়নি। আবার অনেকে অভিযোগ করেন মশারি টানানোর জন্য নেই কোনো ব্যবস্থা। আজকে ভর্তি হয়েছে 4 দিন, কিন্তু এরা হাসপাতাল থেকে কেউ মশারিও দেয় নাই এবং তারা বলেও না যে মশারি টানাই দেবে, আপনারা বাইরে থেকে আন। মশারি দেয় নাই, মশারি না দিলে তারপর আমরা এই রোগীর সাথে আমরাও অসুস্থ হয়ে পড়ি। এমন অবস্থা, আমরা আসি ভালো, আমাকে জ্বর উঠে যায়, মানে এরকম অবস্থা। বাথরুম নোংরা, সব ওই জায়গা নোংরা, যাওয়া যায় না, ভিতরে গন্ধ, নার্সে কইলে তেরাজ্য করে না। পুরুষ ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় বেড না পেয়ে অনেক ডেঙ্গু রোগীকে মেঝেতেই থাকতে হচ্ছে। রোগীর চাপ অনেক বেশি থাকার পাশাপাশি হাসপাতালের সীমাবদ্ধতার কথা জানালেন কর্তব্যরত নার্স। ডেঙ্গু রোগীর প্রভাবটা বেড়ে গেছে, কিন্তু আমাদের একটু সামান্য কষ্ট হলেও আমরা চেষ্টা করি, চালিয়ে যাই আর কি। ডেঙ্গু রোগী আগে মান্থলি ভর্তি হইতো 7 থেকে 8 জন, এখন এই গত মাসে আমাদের ডেঙ্গু রোগী আসে প্রায় 56 জন। জেলা সিভিল সার্জন বলেন, এবছর ডেঙ্গুর ধরন একটু ভিন্ন। এর প্রকোপ জুলাই আগস্টে কম থাকলেও বছরের শেষ দিকে এসে বেড়েছে। মশা যাতে না কামড়ায় সেই বিষয়ে আমরা যদি একটু সচেতন হই, তাহলে হয়তো আমাদের ডেঙ্গুটা কিছুটা কন্ট্রোলে থাকবে। আশা করা যাচ্ছে হয়তো আগামী 1-2 সপ্তাহের ভিতরে আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা এখন যে ট্রেন্ড আছে তার চেয়ে অনেকটাই কমে আসবে। এখন পর্যন্ত পটুয়াখালীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 996 জন, যার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কথা জানান চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।